আপনি কি জানেন পৃথিবীর প্রথম রেলওয়ের ইতিহাসটা কি? পৃথিবীর প্রথম ট্রেনের যাত্রীরা এতটাই ভয় পেয়েছিলেন যে অনেকে মনে করেছিলেন এত গতিতে চললে মানুষের ফুসফুস ফেটে যাবে, মস্তিষ্ক গলে যাবে। যেখানে ট্রেনের গতি ছিল ঘন্টায় মাত্র 5 মাইল। অবাক করার বিষয়, তখনকার ডাক্তাররা পর্যন্ত বলেছিলেন এত গতিতে চলা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। অথচ আজ ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার গতির ট্রেনে মানুষ চড়ছে। প্রশ্ন জাগে যে তাহলে কিভাবে রেলওয়ের এই অবিশ্বাস্য যাত্রাটা শুরু হলো? আজ জানবো পৃথিবীতে রেলওয়ের ইতিহাস, যা ট্রেন আবিষ্কারের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আজ থেকে প্রায় 2000 বছর আগে প্রাচীন গ্রিসে করিনহ শহরের কাছে ডায়ালকোস নামের একটা পাথরের রাস্তা ছিল। রাস্তাটিতে পাথর কেটে কেটে খাঁজ বানানো ছিল, অনেকটা আজকের রেলের ট্র্যাকের মতো। এই খাঁজের উপর দিয়ে কাঠের চাকাওয়ালা গাড়ি চলতো, যেগুলো টানতো মানুষ আর পশু। এই গাড়িতে করে জাহাজের মালপত্র এক সাগর থেকে আরেক সাগরে নিয়ে যাওয়া হতো। রাস্তাটি ছিল প্রায় 6 কিলোমিটারের পথ। এটাকেই পৃথিবীর প্রথম রেলপথের পূর্বসূরি বলা হয়। এরপর মধ্যযুগে ইউরোপের খনি অঞ্চলগুলোতে, বিশেষ করে জার্মানি, অস্ট্রিয়া আর ইংল্যান্ডে কাঠের রেল বা ওয়াগনওয়ে অর্থাৎ ছোট গাড়ি চলার পথ তৈরি হতে শুরু করে। 1550 সালের দিকে জার্মানির খনিগুলোতে কাঠের পাটা বিছিয়ে তার উপর দিয়ে কয়লা আর আকরিক বহনকারী গাড়ি চালানো হতো। এগুলো ঘোড়া টানতো, কিন্তু এই কাঠের রেলগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়ে যেত। তাই 1760-এর দশকে ইংল্যান্ডের প্রথমবার কাঠের রেলের উপর লোহার পাত বসানো শুরু হলো। এখান থেকে আধুনিক রেলপথের ধারণাটি তৈরি হতে শুরু করে। এবার আসি সে আবিষ্কারের কথায়, যেটা পুরো মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছিল। হ্যাঁ, বলছি বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনের কথা। 1698 সালে ইংল্যান্ডের টমাস স্যাভারি প্রথমে একটা প্রাথমিক বাষ্পীয় পাম্প তৈরি করেন খনি থেকে পানি তোলার জন্য। এরপর 1712 সালে টমাস নিউকম্যান এটাকে আরও উন্নত করেন। কিন্তু আসল বিপ্লবটা আনেন জেমস ওয়াট। 1769 সালে তিনি নিউকম্যানের ইঞ্জিনকে এতটাই উন্নত করেন যে এটা শিল্প কারখানায় ব্যবহারযোগ্য হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, বাষ্পীয় ইঞ্জিনকে চাকার উপর বসিয়ে রেলের উপর চালানোর কথাটি প্রথম কে ভেবেছিলেন? হ্যাঁ, এই কৃতিত্ব হলো একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ারের, যার নাম রিচার্ড ট্র্যাভিথিক। 1804 সালের 21শে ফেব্রুয়ারি এই দিনে ওয়েলসের প্যানিডারেন আয়রন ওয়ার্কসে ট্র্যাভিথিক তার বাষ্পচালিত লোকোমোটিভটি প্রথমবার রেলপথে চালান। এই লোকোমোটিভটি 10 টন লোহা আর 70 জন যাত্রী বহন করে প্রায় 16 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে প্রথমবার কোনো বাষ্পচালিত যানের রেলপথে চলা। কিন্তু একটি সমস্যা ছিল, লোকোমোটিভটা এতই ভারী ছিল যে ঢালাই লোহার রেল ভেঙে যাচ্ছিল। তাই বাণিজ্যিকভাবে এটা সফল হয়নি। কিন্তু ট্র্যাভিথিক প্রমাণ করে দিলেন যে মসৃণ লোহার চাকা মসৃণ লোহার রেলের উপর দিয়ে চলতে পারে, পিছলে যায় না, যেটা অনেকেই অসম্ভব মনে করতেন। এবার আসি সেই মানুষটির কথায়, যাকে সারা পৃথিবী চেনে ফাদার অফ রেলওয়ে বা রেলওয়ের জনক হিসেবে। ওনার নাম জর্জ স্টিফেনসন। স্টিফেনসন ছিলেন একজন খনি শ্রমিকের ছেলে। ছোটবেলায় স্টিফেনসন নিজেও খনিতে কাজ করতেন। 18 বছর বয়স পর্যন্ত তিনি লিখতে পড়তে জানতেন না। পরবর্তীতে নিজের চেষ্টায় পড়াশোনা শিখেছিলেন। 1814 সালে তিনি প্রথম লোকোমোটিভ ব্লুচার তৈরি করেন। এটা কয়লা টানার কাজে ব্যবহার হতো। এরপর তিনি একের পর এক উন্নত লোকোমোটিভ তৈরি করতে থাকেন। 1825 সালের 27 সেপ্টেম্বর ইতিহাসের এক যুগান্তকারী দিন। এই দিনে ইংল্যান্ডের স্টকটন থেকে ডার্লিংটন পর্যন্ত পৃথিবীর প্রথম পাবলিক রেলওয়ের লাইন চালু হয়। স্টিফেনসনের তৈরি লোকোমোটিভ নাম্বার 1 ইঞ্জিন এই ট্রেন টেনেছিল। প্রায় 40 কিলোমিটার পথ এটা পাড়ি দিয়েছিল এবং এতে 600 জন যাত্রী ছিল। এই প্রথম যাত্রায় ট্রেনের গতি ছিল সর্বোচ্চ ঘন্টায় 24 কিলোমিটার, যা আজকের হিসেবে খুবই কম মনে হয়, কিন্তু সেই সময়ে এটা ছিল এক বিস্ময়কর গতি। কিন্তু আসল ইতিহাস তৈরি হলো 1830 সালে।
1830 সালের 15ই সেপ্টেম্বর ইংল্যান্ডের লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত পৃথিবীর প্রথম আন্তঃনগর যাত্রীবাহী রেলওয়ে চালু হয়। এই রেলওয়ে সম্পূর্ণভাবে বাষ্পচালিত লোকোমোটিভ দিয়ে চালানো হতো এবং নিয়মিত সময়সূচি অনুসরণ করে চলত। এই রেলওয়ের জন্য লোকোমোটিভ নির্বাচন করতে 1829 সালে রেনহিল ট্রায়ালস নামে একটা প্রতিযোগিতা হয়েছিল। সেখানে জর্জ স্টিফেনসন আর তার ছেলে রবার্ট স্টিফেনসনের তৈরি দ্য রকেট ইঞ্জিনটি জিতে যায়। রকেট ঘন্টায় প্রায় 47 কিলোমিটার গতিতে চলতে পারত। কিন্তু এই উদ্বোধনী দিনে একটা ট্র্যাজেডি ঘটেছিল। ব্রিটিশ পার্লামেন্ট সদস্য উইলিয়াম হাস্কিসন ট্রেন থেকে নেমে রেলপথ পার হওয়ার সময় দ্য রকেটের চাপায় পড়ে মারা যান। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে রেল দুর্ঘটনায় প্রথম মৃত্যু। জর্জ স্টিফেনসন রেলের দুই পাটার মধ্যে যে দূরত্ব রেখেছিলেন 4 ফুট 8.5 ইঞ্চি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড গ্যাজ। আর আজও পৃথিবীর প্রায় 60 শতক রেলপথে এই একই গ্যাজ ব্যবহার হচ্ছে। অর্থাৎ প্রায় 200 বছর আগে স্টিফেনসন যে মাপটা ঠিক করেছিলেন সেটা আজও বিশ্বজুড়ে মানদণ্ড।